যে অত্যাচার আপনারা করেছেন 21-এ, এই অত্যাচার কোন সভ্য দেশে হয় না। বাংলার মসনদে বসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন 2021 সালের ভোট পরবর্তী হিংসার ফাইল খোলা হবে, সুবিচার পাবেন অত্যাচারিতরা। মুখ্যমন্ত্রী সেই ঘোষণার আশায় আলো দেখছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের বিজেপি নেতা কর্মী ও সমর্থকেরা। দেখতে দেখতে কেটেছে 5টা বছর। এরই মাঝে বঙ্গ রাজনীতির প্রেক্ষাপটে বহু পরিবর্তন ঘটে গিয়েছে, কিন্তু 2021-এর ভোট পরবর্তী হিংসার ক্ষত এখনও টাটকা রয়ে গিয়েছে বিজেপি নেতাকর্মীদের মনে। স্রেফ বিজেপি করার অপরাধে সীমাহীন অত্যাচার, বেধড়ক মারধর করা হয়েছিল। 2021-এর ভোট পরবর্তী হিংসার শিকার হাড়োয়া থানার বাগজোলা খালধার এলাকার বিজেপি নেতা অমিত মণ্ডল। কাঠগড়ায় মিনাখার তৃণমূল বিধায়ক উষারানী মণ্ডলের স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডল ও তার অনুগামীরা এলোপাথারি মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তুলে সরব অমিত মণ্ডল। সেই সঙ্গে বাগজোলা খালের ধারে দুটি ইট ভাটায় অবাধে লুটপাট চালানোরও অভিযোগ উঠেছে। প্রায় 70 লক্ষ টাকার ইট লুঠের অভিযোগ তৃণমূলী দুষ্কৃতীদের বিরুদ্ধে। সবশেষে ওই বিজেপি কর্মীকে মিথ্যা মামলায় জড়িয়ে এলাকা ছাড়া করে তৃণমূলী হারমাদরা। বিজেপি করেছিলাম, বিজেপি করার অপরাধে আমাদের মারধর করে কেস পাঠ করে তাড়িয়ে দেয়। তাড়িয়ে দেওয়ার পরে এখানে ওরা ভাটা দখল করে। মৃত্যুর মাস্টার ছেলে উৎপল তারা দুজনে এই ভাটা নেতৃত্বে তারা ওইসব এখান থেকে আমার 70 লাখ টাকার ইট পুরো লুট করে নেয়। মৃত্যুঞ্জয় মাস্টারটা কে? মৃত্যুঞ্জয় মাস্টার হল উষারানীর স্বামী। কোন উষারানী? MLA উষারানীর স্বামী, তৃণমূলের। একাধিকবার পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও মেলেনি কোনো সুরাহা। তাই রাজ্যে ক্ষমতার পালাবদলের পর হাড়োয়া থানায় সুবিচারের আশায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন অমিত মণ্ডল। এখন তো রাজ্যে পালাবদল হয়েছে, তারপরে কি অভিযোগ করেছেন? হ্যাঁ, আমি এই মাস দুয়েক হয়েছে আমি কেস করেছি। কেস করে কাগজ দিয়ে আবার অভিযোগ করেছেন, তাই তো? অভিযোগ করেছি। কি চাইছেন? আমার এগুলো আমি ফেরত পেতে চাই। অপরাধ কি ছিল? অপরাধ ছিল একটাই, যে দাদা বিজেপি করার অপরাধে আমাদের এই ক্ষতি। যারাই অত্যাচার করেছিল, অত্যাচার কারা করেছিল তাহলে? মিথুন মাস্টারের নেতৃত্বে মিথুন মাস্টারের লোকজন। কারা ওরা? টিএমসি পার্টির লোকজন। তৃণমূলের হারমাদ বাহিনীর হাতে ক্যানিংয়ে আক্রান্ত বিজেপি নেতা, লাঠি লোহার রড দিয়ে মারধরের অভিযোগ। কাঠগড়ায় রাজা সর্দার, বান্টি সর্দার, দিবাকর সর্দার ও তার অনুগামীরা। লিখিত অভিযোগ পেয়েই তদন্তে নেমেছে ক্যানিং থানার পুলিশ। আহত বিজেপি নেতা শুভেন্দু সরকারের অভিযোগ, ইটখোলা গ্রাম পঞ্চায়েতে বিজেপির সংগঠন শক্তিশালী করার অপরাধে তার উপর হামলা হয়েছে। বিজেপি করার অপরাধে মেরেছিল। এর আগে টার্গেট ছিল ওদের আমার উপর, ঠিক আছে। ওদের জন্য ওদের শেল্টার দিচ্ছে, কিছু বিজেপির কিছু পার্টি নেতা ওদেরকে শেল্টার দিচ্ছে। 3-4 পার্টি ছেড়ে পার্টিতে আমার জয়েন হয়েছে, তারাই এদের শেল্টার দিচ্ছে। সেই তাদের শেল্টারের ইয়েতে আমাদের মারামারি করেছে। আর যারা মারলো তাদের কি নাম? যারা মারলো হচ্ছে বান্টি সর্দার, রাজা সর্দার, দিবাকর সর্দার, সুবিন সর্দার, তারণ সর্দার, হনুমান সর্দার, রাজা সর্দার, তুমি কি এখন ওখানে বিজেপি সংগঠনটা দেখছো? সেই সূত্রের খবর, অভিযুক্তরা আগে তৃণমূল করলেও 4 তারিখের পর তারা নাম লিখিয়েছে বিজেপিতে। সদ্যই তৃণমূল ছেড়ে বিজেপিতে এসে যে সমস্ত কর্মীরা অরাজকতার সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা বিজেপি নেতৃত্বের। যে সমস্ত তৃণমূলী দুষ্কৃতী আমাদের দলে এসে এই রকম অরাজকতা করার চেষ্টা করছে, দল তদন্ত করে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেবে। বর্তমানে আহত বিজেপি নেতা শুভেন্দু সরকার চিকিৎসাধীন ক্যানিং মহকুমা হাসপাতালে। দিকে দিকে আক্রান্ত হচ্ছে বিজেপি কর্মী সমর্থকেরা। অভিযোগের আঙুল উঠছে সদ্য বিজেপি যোগদানকারীদের বিরুদ্ধে। পুলিশ প্রশাসন সক্রিয় হতেই আশার আলো দেখছেন আহত বিজেপি কর্মীরা। পঙ্কজ বিশ্বাস ও হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।